আসসালামু আলাইকুম। মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাকে স্বাগতম। আমরা পার্ট 1 এ দেখেছিলাম যে মাইক্রোকন্ট্রোলারটি আমরা প্রোগ্রাম করার পর কিভাবে সিমুলেট করব, তার বাকি অংশ আমি আজকের পার্টে দেখাচ্ছি। আমরা মাইক্রোকন্ট্রোলারটিতে একটা ক্রিস্টাল এখান থেকে লাগিয়ে নেব। এবং MCLR বিপিপি এই পিনটি সবসময় হাই করে রাখতে হয়। তার জন্য আমরা এখান থেকে একটি পাওয়ার নেব, পজিটিভ লেভেল। এটা আমরা এই পিনটিকে অলওয়েজ হাই করে রাখলাম। তারপর এখান থেকে পিএফ নিলাম। দুই প্রান্তে লাগিয়ে দিলাম, এটা গ্রাউন্ড করে দিলাম। বাস হয়ে গেল। আর আমরা যেই পোর্টটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই পোর্টটির মধ্যে একটি রেজিস্টর 220 ওহমসের অথবা 200 ওহমসের একটি রেজিস্টর আমি এখানে দিলাম। এটা আমরা 220 ওহমস করে দিতে পারি, 220 220 ওহমস করে দিলাম। তারপর একটি লিড নিলাম, এলইডি নেব। এলইডির অ্যানোড প্রান্তটি আমরা লাগিয়ে দিলাম, আর এখন ক্যাথোড আমরা গ্রাউন্ড করে দেব। এবার আমাদের প্রোগ্রামটি আমরা এখানে নেব, যে 16F877A লেড ব্ল্যাঙ্কিং আমাদের প্রোগ্রামটি আমরা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এবার আমরা সিমুলেট করব। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটি কাজ করছে, লেডটি জ্বলছে। এবং স্লো কাজ করছে, আমরা ইচ্ছে করলে ডিলে টাইমটা একটু কমিয়ে দিতে পারি। এখান থেকে আমরা 300 করে দিই আমাদের বোঝার জন্য। 300 করে এবার বিল্ড করে নিলাম। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, বিল্ড কমপ্লিট। এবার আমরা মিনিমাইজ করে এটাতে দেখব। প্রোগ্রামটা অফ করে নেই। এবার আমরা আমাদের প্রোগ্রামটি
আবার নেব, হেক্স ফাইলটা নিয়ে নিলাম। এবার আমরা সিমুলেট করে দেখব। হ্যাঁ, আমরা সিমুলেট করেছি। এবার ফার্স্ট ব্লিঙ্কিং হচ্ছে। আমরা ইচ্ছে করলে আরও ফাস্ট অথবা স্লো করতে পারি। আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো পুরো পোর্টটি, তার মানে পোর্ট বি এর 8টা বিট কীভাবে প্রোগ্রাম করতে হয়, ব্লিঙ্কিং এবং বিট ওয়াইজ রানিং প্রোগ্রাম করে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।